আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশ বা দেশের বাহির থেকে যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবান আজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার আবার ঠান্ডা লেগেছে, আর তার কারণ হচ্ছে একটাই, বৃষ্টি। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম কতবার যে হাঁচি দিয়েছি সেটা আমি জানি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, আর আমি বেশিরভাগ সময় সকাল থেকে ভিডিও শুরু করি। আমি চেষ্টা করি আমার সারাদিনের লাইফস্টাইল যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সারাদিন কি করেছি তার কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি। সকালে নাস্তা করে একটু বারান্দায় বসেছিলাম। তো কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, আর দেখবেন বৃষ্টির দিন খাওয়া দাওয়া, ঘুম বা বাহিরের সব কাজই চলতে থাকে, কিন্তু সংসারের কিছু কাজ আছে যেটা বৃষ্টির দিন আর হয়ে ওঠে না। তার মধ্যে একটা হচ্ছে কাপড় ধোয়া। তো দেখা গেছে শুক্রবারে সবার বাসায় আর কোনো কাজ না থাকলেও কাপড় ধোয়াটা অবশ্যই থাকে। প্রতিদিন কম বেশি যাই কাপড় ধোয়া হোক না কেন, দেখা গেছে বাচ্চাদের স্কুল ড্রেস, বিছানার চাদর, মশারি, পর্দা, সোফার কভার এসব কাপড় ধোয়ার জন্য কিন্তু আমরা গৃহিণীরা শুক্রবারটাই বেছে নেই। তো এই দিক থেকে আমি দুপুরে রান্না করব, তার আগে আমি সব সময় যে কাজটা করে নিই তা হচ্ছে মশলার জারে যদি মশলা না থাকে সেটা রিফিল করে নেওয়া, তারপর তেলের জারে তেল রিফিল করে নেওয়া। তো আমি রান্নাঘরে এসে দেখি মশলার জারে গুঁড়া মশলা একদমই কম, মানে যতটুকু আছে ততটুকু দিয়ে রান্না করা যাবে না। তো আমি অফ ক্যামেরায় মশলার জারে মশলা রিফিল করে নিয়েছি, তারপর এই যে তেলের জারে তেল রিফিল করে নিচ্ছি, আর ফ্রিজ থেকে আদা রসুন পেস্ট বের করে নিয়েছিলাম, আর এখানে কিছু বাদাম ভিজিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি বাদাম কম ভিজিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে আমি এই বাদামের সাথে আরও কিছু বাদাম ভিজিয়ে তারপর অফ ক্যামেরায় পেস্ট করে নিয়েছি। আর এই তো আমি কিছু আলু ধুয়ে নিয়েছি, তো এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর রান্নাঘরে আসার পর আমি কিন্তু অফ ক্যামেরায় চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। দেখা গেছে একটু পরপর ঝিরিঝিরি বৃষ্টি হয়, আর জানালা দিয়ে ছিটা বৃষ্টির পানি আসে, তো সেটাই মুছে নিয়েছি। তাছাড়া সকালে নাস্তা বানানোর আগে চুলাটা মুছে নিয়েছিলাম। মোট কথা হচ্ছে আমি যতবারই রান্নার কাজে চুলার পাড়ে আসি ততবারই দেখা গেছে আমি চুলাটা পরিষ্কার করে নেই। তো আমার মতো কোন আপুরা আছেন এই কাজটি করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই দিক থেকে আমি রান্নাঘরের কিছু কাজ সেরে তারপর আমি বাসার অন্যান্য কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। তো বৃষ্টির কারণে কাপড় আর ধোয়া হয়নি, তাছাড়া সাপ্তাহিক কিছু কাজ আছে সেটা করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় বাসার সবগুলো ফ্যান পরিষ্কার করে নিয়েছি। আর এই তো ফ্যান পরিষ্কার করার পর আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর অনেক দিন ধরে আমার টি টেবিলের নিচের অংশে খুব ধুলাবালি জমে আছে, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখা গেছে টি টেবিলের উপরের অংশ প্রতিদিন পরিষ্কার করতে পারলেও নিচের অংশটুকু পরিষ্কার করা সম্ভব হয় না। তো টি টেবিলের নিচের অংশে দেখা গেছে কারেন্টের তার, তারপর সুইচ বোর্ড এগুলো রেখেছি, আর এগুলো প্রতিদিন সরিয়ে পরিষ্কার করতে পারি না। তাছাড়া প্রতিদিন সরিয়ে পরিষ্কার করাটাও সময়ের ব্যাপার, তো সময় আর অলসতা মিলিয়ে প্রতিদিন টি টেবিলের নিচের অংশ পরিষ্কার করা হয়ে ওঠে না। তো আমি যখন টেবিল পরিষ্কার করছিলাম তখন দেখি টিকটিকির অনেকগুলো পটি পড়ে আছে। তো আমি টেবিল পরিষ্কার করে নিচ্ছিলাম, আর আমার মেয়েকে বলছিলাম দাঁড়া যে অনেক কিছু পাওয়া যায়, তো টিকটিকির সাইজে প্যাম্পাস পাওয়া যায় কিনা দেখতে। তো এই নিয়ে আমি, আমার মেয়ে আর আপনাদের ভাইয়া খুব হাসাহাসি করছিলাম। আর এই দিক থেকে আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। তো তারগুলো এলোমেলো হয়ে গেছে, তো সেগুলো আপনাদের ভাইয়া সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর এই দিক থেকে আমিও আমার টি টেবিলের উপরের অংশটা গুছিয়ে নিয়েছি। তো এত কথার মাঝে একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন
তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এরই মধ্যে আমার ছোট্ট পরিবারে অনেকে এসেছেন, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি হয়তো কয়েকজনের পরিবারে এখনও যেতে পারিনি, ইনশাল্লাহ সময় করে আমি আপনাদের পরিবারে চলে আসব। তো এই দিক থেকে আমি ড্রয়িং রুম, লিভিং রুম যাই বলি না কেন সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন ডাইনিং টেবিলটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলের সামান্য একটু লুক চেঞ্জ করে নিয়েছিলাম সবুজ একটা গাছ দিয়ে। আর এই গাছটা রাখার পর ডাইনিং টেবিলের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা মেয়েরাই কিন্তু মায়ের গুণে গুণান্বিত। তো এই কথাটা আপনারা কতটা বিশ্বাস করেন আমি জানি না, তবে আমি বিশ্বাস করি। কারণ আমার আম্মু যখন সংসারের কাজগুলো করে নিত তখন হয়তো আমাদের সংসারের কাজে হাত লাগাতে দিত না, কিন্তু আমি ফলো করতাম আম্মু সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নেয়, কোন কাজের পর কোন কাজটা করে নেয়, কোন কঠিন কাজটা ভালোবেসে সহজ করে নেয়, এগুলো ফলো করতাম। তো আমার মেয়েও সেম। তো আমি যখন সংসারের কাজগুলো করে নেই আমার মেয়েও এগুলো ফলো করে। দেখা গেছে যেদিন কাজের চাপ একটু বেশি থাকে সেদিন আমার মেয়েও আমাকে আমার সংসারের কাজে অনেকটাই হেল্প করে। তো আজকেও সে দেখা গেছে অফ ক্যামেরায় তার বেডরুম আমার বেডরুম গুছিয়ে তারপর ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছে। তো এরই মধ্যে আমরা মা মেয়ে হাতে হাতে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম মোরগ পোলাও রান্না করব, কিন্তু তা আর হয়ে ওঠেনি। কারণ ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে গেছে যে আমরা মা মেয়ে দস্তাদস্তি করেও ফ্রিজ থেকে একটাও মাংসের প্যাকেট বের করতে পারিনি। তো পরে আর কি করা, অফ ক্যামেরায় ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। আর আমি কিন্তু এই প্রথম আলু আর ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি। তো আমরা তো সবাই বিরিয়ানি রান্না করতে পারি, তো এখানে বিরিয়ানি রান্না করার ডিটেলস কিছুই বলিনি। তবে বিরিয়ানি রান্না করার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর তার সাথে ডিম আলু হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলে বিরিয়ানি রান্না করতে যা যা মশলা লাগে আমি তা দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তবে তার সাথে আমি বাদাম পেস্ট দিয়েছি, তবে বাদাম পেস্টের সাথে আমি পেঁয়াজ মিক্সড করে তারপর একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তাই আলাদা করে আমি কোনো পেঁয়াজ পেস্ট দিইনি। তারপর দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো টমেটো সস আর টক দই। তো আমার বাসায় টক দই ছিল না, আমি গুঁড়া দুধের সাথে লেবুর রস আর পরিমাণ মতো ভিনেগার দিয়ে টক দই করে নিয়েছি। আর এভাবে টক দই বানিয়ে নিলে আমার কাছে মনে হয় বাহিরের দই থেকে বাসার দইটাই ভালো হয়, অনেকটা ক্রিমি ক্রিমি ভাব থাকে। যেহেতু আমি মাংস রান্না আজকে করতে পারিনি, তো ফ্রিজে গরুর মাংসের কিমা ছিল সেটা দিয়ে ভেবেছিলাম কুপ্তা কারি করে নিব। তো কুপ্তা কারি করতে গিয়ে আমি এক মহা বিপদে পড়ে গিয়েছিলাম। তো কুপ্তা বানানোর জন্য যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে নিয়েছি আর তার সাথে আমি সামান্য বেসন হালকা ভেজে দিয়ে নিয়েছিলাম। তারপর কুপ্তা আকারে বানিয়ে তারপর আমি তেলে দিয়ে নিয়েছি। তো যেই তেলে আমি কুপ্তাগুলো ছেড়ে নিয়েছি তো কিছুক্ষণের মধ্যে দেখি কুপ্তাগুলো ভেঙে যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো নতুন প্যানে দিয়েছি তাই ভেঙে গেছে, পরে আমি আবার সেই ঐতিহাসিক কালো কুচকুচে প্যানে কুপ্তাগুলো দিয়ে নিয়েছি, কিন্তু কিছুতেই আর শেষ রক্ষা করতে পারলাম না। শেষ পর্যন্ত সবগুলো কুপ্তা ভেঙে গিয়েছিল আর যে দুই একটা ভালো ছিল সেটাও দেখা গেছে মশলার সাথে কষাতে কষাতে ভেঙে গেছে। পরে দেখা গেছে এক আরেক রূপ কুপ্তা কারি থেকে হয়ে গেছে কিমা কারি। তো যাই হোক, কুপ্তা কারি হয়নি বলে কি হয়েছে, কিমা কারি কিন্তু মাশাআল্লাহ খেতে খুব মজার হয়েছিল। তো কুপ্তা কারি রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো এই দিক থেকে সব ধরনের মশলা দিয়ে আমি কুপ্তা কারির মশলাটা কষিয়ে নিয়েছিলাম।
আর অফ ক্যামেরায় আমি টক দই টমেটো সস দিয়ে নিয়েছি। আর এই তো আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছিল, পরে কিন্তু দেখা গেছে সিদ্ধ হতে হতে মানে কষাতে কষাতে দেখা গেছে সবগুলো ভেঙে গিয়েছিল। তো এই দিক থেকে আমি কোপ্তা কারি বা কিমা কারি যাই বলি না কেন, তো এটা অনেকটাই হয়ে গেছে। তো নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে নিয়েছিলাম সামান্য কাবাব মশলা আর গরম মশলা। আর এই দিক থেকে আমার ডিম বিরিয়ানি হয়ে গেছে। তো উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর আলু বোখরা দিয়ে নিয়েছিলাম। তো এরই মধ্যে দুপুরের সব রান্না আমি করে নিয়েছি। আর রান্না করার পর তো জানেনই চুলার অবস্থা, তারপর সিঙ্কের অবস্থা খুবই খারাপ থাকে। তো এগুলো আমি পরিষ্কার করে নিয়ে তারপর আমি গোসল করে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিয়েছিলাম। তো এই তো এরই মধ্যে আপনাদের ভাইয়া আর আজান নামাজ পড়ে মসজিদ থেকে চলে এসেছে। আর এই দিক থেকে আমি দুপুরে খাবার বেড়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ডিম বিরিয়ানি আর হচ্ছে কিমা কারি। তো মাশাআল্লাহ ডিম বিরিয়ানি আর কিমা কারি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই দিক থেকে আমি ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে নিয়েছি। আর প্রথমেই আপনাদের ভাইয়াকে খাবারটা বেড়ে দিয়েছিলাম, তারপর আমাদের সবার প্লেটে খাবারটা বেড়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবারটা সেরে নিয়েছি। আর দেখা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকগুলো প্লেট তারপরে চামচ অনেক কিছুই জমে যায়। তো সেগুলো আমি ধুয়ে সুন্দরভাবে সিঙ্কটা আবারও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা। তো আপনাদের ভাইয়া বিকালে গেট বাজারে গিয়েছিল। তো আমাদের গেট বাজারে সকালে বা বিকালে ভালো গরুর দুধ পাওয়া যায়। তো সেখান থেকে আপনাদের ভাইয়া আজানের জন্য দুধ নিয়ে এসেছে। তো এগুলো আমি বোতলে রিফিল করে নিচ্ছিলাম। তো আমার আজান তো ডিমে দুধে বাঙালি, অনেকে আছে মাছে ভাতে বাঙালি। তো আমার আজান হচ্ছে ডিম দুধে বাঙালি, সে ডিম আর দুধ খেতে খুবই ভালোবাসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।